এই যখন ব্রিজটা শুরু হচ্ছে তখনই আপনি এদিকে পাবেন হোটেল ওমকার কৃপা নদীর ধারে। আপনারা চাইলে আসতেই পারেন। আমি ডিটেইলস দিয়ে দেবো আপনাদের। রান্না করতে করতে কাকুকে আমি আমার যে মনের ইচ্ছা हमारे सर को तुमने परेशान करे ना बनाने में। আপনারা এটা যেটা দেখছেন এটাই হচ্ছে মেন গেট। আপনারা যখন ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে উজ্জয়ন থেকে এসে নামবেন তখন আপনারা টোটো যাই নেবেন তো আপনাকে এখানে এসে নামিয়ে দেবে। এইখান থেকে এই দিকে হচ্ছে আপনার মন্দিরের মার্গ, এটাই মেন। এটা পুরনো ব্রিজ বলে, পুরনো ব্রিজ গিয়ে এইখানে হচ্ছে মন্দির। এখান থেকে মাত্র 300 মিটার 400 মিটার আপনি ধরুন। ঠিক এই যখন ব্রিজটা শুরু হচ্ছে তখনই আপনি এইদিকে পাবেন এই আঙ্কেলের, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর আঙ্কেলেরই এটা আছে হোটেল। আপনারা এখানে থাকতেও পারেন এবং এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো খাওয়া দাওয়া নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। আমরা সত্যিই আমাদের ভালো লেগেছে। এখানে অনেকটা এই একমাত্র এই আঙ্কেলের কাছেই আমাদের কলকাতার মতো খাবার, ওই দিকের মতো খাবার আমরা এখানে পেয়েছি। আর এইটা হচ্ছে এই আঙ্কেলের, এইটা হচ্ছে হোটেল। এখানে আপনারা চাইলেই থাকতে পারেন। হোটেলের নাম হচ্ছে হোটেল ওমকার কৃপা। আপনাদের নাম্বারগুলো আপনারা নোট করে নিতে পারেন। আর নেহা শ্রী ভোজনালয় বা রেস্টুরেন্টও বলতে পারেন, একসাথেই। নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর হোটেলের রুমগুলো আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে, দেখে নিন। রুম ভালো, তবে রুমটা একটু ছোট ছিল। এখানে 3 জন শোয়া যায়, একটা আয়না, পাখা আছে, এখানে বোর্ড, চার্জ দেওয়ার, লাইটের এক্সট্রা লাইটের ব্যবস্থা আছে। আর যদি কেউ এক্সট্রা আসেন তার জন্য আলাদা কোনো পয়সা নেওয়া হয় না, তাকে আলাদা করে গদি মদি বালিশ টালিশ সবই দেওয়া হয়। বাথরুমও খারাপ নয়, শাওয়ার টাওয়ার সমস্ত কিছুই আছে। আর এটা আমরা নিয়েছিলাম জল গরম করার জন্য, যদিও আমাদের প্রয়োজন হয়নি, কিন্তু হিটার আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমাদের প্রয়োজন হয়নি। আর এই রুমটার ভাড়া নিয়েছিল মাত্র 600 টাকা। গরমকালে যেহেতু এখানে অনেকটাই গরম পড়ে তার জন্য কিন্তু কুলারও আছে। এবং আরও একটা কথা, কুলারের ওখানেও কিন্তু যেহেতু কুলার চলে সেহেতু আরও ওখানেও কিন্তু প্লাগ পয়েন্ট পিছনেতে আছে। আর আমাদের রেস্টুরেন্টের কাকা কিন্তু আমাদের রান্না করে খাওয়ার সুযোগ করে দিয়েছিল। তো আমরা এখন বানাচ্ছি আলু চচ্চড়ি, কারণ আজকে আমরা মুড়ি খাবো। কিন্তু আমরা রেস্টুরেন্টে ঠিকঠাক বললেও ওরা বুঝতে পারছে না, বা হয়তো ওই রকম টাইপের বানাতে পারবে কিনা বুঝতে পারছে না। ওই কারণে আমরা নিজেরাই বানিয়ে দিচ্ছি। আমরা বানিয়ে নেবো, আপনি কি রাজি আছেন? বললেন একদম। তো আমরা কি বানাচ্ছি? আলু চচ্চড়ি, একদম মুড়ি, একদম। এখন আমরা আলু কাটছি, এরপরে করবো রান্না, একদম। এটা আমাদের খুবই ভালো অভিজ্ঞতা হলো, নতুন একটা আমাদের অভিজ্ঞতা স্মৃতি, যে আমরা ওমকারেশ্বরে আমরা নিজেরা রান্না করার সুযোগ পেয়েছি। একদম। এবং আমাদেরকে কাকু সুযোগ দিয়েছে রান্না করার। কাকু এখানকার মালিক, তো কাকুর হোটেলের সাথে কাকুর একটা রেস্টুরেন্টও আছে, খাবার দাবারও খুব ভালো। আমরা বেলাবেলাও খেয়েছি এখানে, কিন্তু এখানকার তরকারির সাথে আমাদের ওখানকার তরকারি তো এক নয়, সেটা হলো আলাদা। আর এখানে প্রচন্ড ঠান্ডা, মামলা করে থাকতে হচ্ছে। অলরেডি এখানে 5 ডিগ্রি। যদি কেউ আপনারা ওমকারেশ্বর আসেন আপনারা আসতেই পারেন এই কাকুর হোটেলে, যেটা একদমই মন্দিরের পাশেই, পুরোনো যে ব্রিজের পাশেই একদম আছে, নদীর ধারে। আপনারা চাইলে আসতেই পারেন। আমি ডিটেইলস দিয়ে দেবো আপনাদের। রান্না করতে করতে কাকুকে আমি আমার যে মনের ইচ্ছা সেই ইচ্ছাটা প্রকাশ করলাম। কাকুকে বললাম, কাকু আপনার কি কোনো পরিচিত দোকান আছে যেখান থেকে আমি একটা বাবা নর্মদেশ্বরকে নিয়ে যেতে পারি আমার বাড়িতে কিনে? কাকু তখন বলল আমাকে কিন্তু আসল ব্যাপারটা, যে বাবা এই সমস্ত যে শিলাগুলোকে তো পালিশ করে ঘষে বানানো হয়েছে, তুমি একটা কাজ করবে, কালকে সকালবেলা চলে যাবে সঙ্গমে। বললাম কাকু সঙ্গমটা কোথায়? না, মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে সঙ্গম, যেখানে কাবেরী নদী
এবং নর্মদা নদীর গিয়ে মিশছে। তো সেইখানে তুমি গিয়ে ডুব দেবে, মা নর্মদা তোমার হাতে যে শিলাটি তোমার হাতে পৌঁছে দেবে সেটিই তোমার মহাদেব, সেটাই তোমার নর্মদেশ্বর। কাকুর কথা মতো পরদিন সকালবেলা আমরা কিন্তু যাই এবং সেখানে গিয়ে আমরা কিন্তু স্নান করি। এবং কাকু একদমই সঠিক বলেছে, হয়তো কাকুর মুখ থেকেই এই কথাটা বাবা আমাদেরকে জানালেন। তো আমার হাতে কিন্তু একটি নর্মদেশ্বর উঠে আসে এবং সেটাকে আমরা নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠাও করেছি। হর হর মহাদেব। अब वो तेरा हिसाब आज तो खाने वाली तेरे को हो जाए। मालूम यार, मेरे को नहीं मालूम ये। যে আমাদের আলু চচ্চড়ি রেডি। বাঙালির প্রিয় খাবার মুড়ি আর আলু চচ্চড়ি, সাথে আছে এখানকার একজনের জমির মটরশুঁটি। সেই ব্যক্তি আমাদেরকে ফ্রিতে ধনে পাতা দিচ্ছে, ধনে পাতা ভালোবেসে ধনে পাতাটা ফ্রি দিয়েছে। শুধু ধনে পাতা নয়, আমাদেরকে একটা গাজরও দিয়েছিল এবং লঙ্কা দিয়েছিল, সেগুলো আমরা খেয়ে নিয়েছি অলরেডি। আর তার সাথে আছে এখানকার লোকাল এক ধরনের চানাচুর। তো আজকে রাত্রিরে এটাই আমরা খাবো। তৃতীয় দিনের আমাদের মেনু ছিল ডাল আর আলু কপির তরকারি, সাথে ছিল লেবু। আমাদের ডাল বানানো হলো, ঠিক আছে, আর আলু 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 কপি আলুর তরকারি হয়েছে আর ভাত। আজকের আমাদের মেনু রেঁধে খাচ্ছি আমরা, দেখে নাও। রান্না করে খাচ্ছি আমরা রেস্টুরেন্টে। এটা একটা আঙ্কেল तुमने हमारे सर को ये करा है, হ্যাঁ परेशान कर दिया हमारे सर को। सर को परेशान कर दिया है ना। हाँ अंकल जी को देखा। हाँ बोलो बोलो अंकल बोलो। हाँ तो बोल तो रहा हूँ ना, हाँ हाँ हमारे सर को तुमने परेशान करा ना बनाने में। हम बनाने वाले हैं, हमारे सर को तुम कर रहे हो। नहीं नहीं कोई बात नहीं। इससे पहले कोई आके ये काम किया? नहीं नहीं किया ना? करने नहीं देते ना। खाना देने नहीं देते है ना, हम लोगों को दे दिया। हाँ हम बना के देते। हाँ पहली बार जो आती है उन लोग ने बनाया। जी नहीं तो हम बना के देते, हम बनाने नहीं देते। देखे ना तो एक बार माता जी। देख लो भैया ने बने, मेरा ये नहीं है। तो वही तो रात को भी बने ना, हम बनाने नहीं देते। एकदम एकदम आपको बताया भी, भैया ने शिवलिंग भी निकाली ना, हाँ तो गलत बताएंगे किए हैं ना हम लोगों को। तो मैंने गलत बताया क्या? नहीं नहीं बिल्कुल नहीं। दर्शन भी पाए हैं। কাকা এবং কাকার ওই যে ছোট যে ছেলেটি থাকছে ওটা হচ্ছে ভাগনা, ওই যে দূরে ওই যে বাঁদর তাড়াচ্ছিল, ওটা দিয়ে বাঁদর তাড়াচ্ছিল, ঠিক আছে। ওই উপরে বাঁদর এসেছিলো, ওই জন্য নিচে দিয়ে লাঠি করে ঘা দেওয়াতে ওরা দৌড়ে চলে গেল ভয়। তো আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছে দুজনে মিলেই। তো আপনারা যারা আসছেন আপনারা অবশ্যই এখানে থাকতেই পারেন, পরিবারের মতো হয়ে যাবেন, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা যান অবশ্যই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, কাকা নিজের বাড়ি থেকে কিন্তু আমরা যাতে বাবাকে ঠিকঠাকভাবে জল অভিষেক করতে পারি, আমাদের কাছে একটা ঘটি ছিল। কাকা কিন্তু নিজের বাড়ি থেকে কিন্তু আরও একটি ঘটি আমাদেরকে এনে দিয়েছিল, যাতে আমরা বাবার মাথায় ঠিকঠাকভাবে চারজনে মিলে জল অভিষেক করতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়।